নবান্ন অভিযানে মিছিলে গিয়ে জখম হলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা। তার অভিযোগ, মহিলা পুলিশের লাঠির আঘাতে তার কপাল ফেটেছে, লাঠির আঘাতে ভেঙেছে হাতের শাখাও। শনিবার নির্যাতিতার মা বাবাই নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন, সেই ডাকে সাড়া দিয়ে তাতে যোগ দিয়েছে বিজেপি। ধর্মতলা থেকে যে মিছিলটি নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই মিছিলে ছিলেন নির্যাতিতার মা ও বাবা। বেলা 12টা নাগাদ মিছিল পার্ক স্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু পার্ক স্ট্রিট মোড়েই মিছিল আটকে দেয় পুলিশ। তার কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় নির্যাতিতার মা আঘাত পান বলে দাবি। অভিযোগ, ধস্তাধস্তির সময় মহিলা পুলিশ কর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে, কপাল ফুলেও গিয়েছে, ভেঙেছে হাতের শাখাও। আপনার শাখা ভেঙে দিয়েছে। बाज़ारों में धरने रखा, तब जाके ये कंपनी का काम बंद हो चुका है। अब जाके थोड़ा आराम मिल रखा है। और मेन कारण यहाँ कंपनी है जहाँ से पानी निकला, बच्चे इधर उधर परेशान हुए हैं हमारे। পরিবেশবিদ এবং যোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতির আরও অভিযোগ, শুধুমাত্র তপবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প নয়, 4 ধাম প্রকল্পের জন্য অবৈজ্ঞানিকভাবে রাস্তা চওড়া করতে গিয়েও যোশীমঠের বিপর্যয় নেমে আসছে। যোশীমঠে বিপদ শুধুমাত্রই একার নয়, অবৈজ্ঞানিক নির্মাণের ফলে গোটা হিমালয় এলাকার বাস্তুতন্ত্র যেভাবে বিপদের মুখে পড়ছে, যোশীমঠ তার একটা উদাহরণ মাত্র। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। হিন্দুদের পবিত্র তীর্থ বদ্রীনাথের প্রবেশদ্বার, শিখদের পবিত্র তীর্থ হেমকুণ্ড সাহিবের প্রবেশদ্বার, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ভ্যালি অফ ফ্লাওয়ারের প্রবেশদ্বার আচমকাই গত বছরের প্রথম দিকে খবরের শিরোনামে চলে এসেছিল। কারণ 2022-এর 27শে ডিসেম্বর থেকে আচমকাই বসে যেতে শুরু করে যোশীমঠ। একের পর এক বাড়িতে ভাঙন দেখা দিতে শুরু করে, সারা দেশ নড়ে চড়ে বসে।